2021 সালের হিসাব অনুযায়ী আমাদের ডায়াবেটিস রোগীর সংখ্যা 1,31,00,000 এবং এটা কিন্তু দিনে দিনে বাড়ছে। এবং আমাদের যে প্রক্ষেপণ আমরা পাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন থেকে, তাতে 2045 সালের মধ্যে আমাদের এই ডায়াবেটিস রোগীর সংখ্যা আরো 1 কোটি বেড়ে যাবে। প্রায় 2,25,00,000 রোগী কিন্তু আমাদের 2045-এর মধ্যে আমরা পেয়ে যাব। এই যে বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী, শুধু তো ডায়াবেটিস না, আপনারা সবাই জানেন যে ডায়াবেটিসের সাথে অনেকগুলো জটিলতার সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস রোগীরা কিন্তু নানা ধরনের জটিলতা আক্রান্ত হয় এবং সেগুলোই কিন্তু তাদের মৃত্যুর কারণ। তাদের কিডনিজনিত জটিলতা, তাদের ব্রেইনের বা মস্তিষ্কের সমস্যা যেটাকে আমরা স্ট্রোক বলি, তাদের হার্টের সমস্যা, চোখের সমস্যা, চর্মরোগের সমস্যা, এগুলো সবকিছুর সাথে কিন্তু ডায়াবেটিস সম্পর্ক। কাজে এই যে ডায়াবেটিস রোগীগুলো আরো নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে, কাজে এদের সার্বিক ব্যবস্থাপনা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। আর এই কর্মযজ্ঞের ক্ষেত্রে কিন্তু সরকারি আগে অংশীদারিত্ব ছিল খুবই কম। আমরা কিছুদিন আগেও আমরা জানতাম যে ডায়াবেটিস চিকিৎসা মানে বার্ডেন থেকে অনেকটা আমরা বেরিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবের কাছ থেকে যে সরকারি পর্যায়ে কিন্তু 14টা মেডিকেল কলেজ অলরেডি এস্টাবলিশ ডিপার্টমেন্ট আছে, যেখানে আমাদের আউটডোর চালু আছে, ইনডোর চালু আছে এবং আমাদের ডায়াবেটিস রোগীরা কিন্তু সেখান থেকে সেবা পেয়ে যাচ্ছে। এর বাইরেও আরো কিছু কিছু মেডিকেল কলেজ হাসপাতালে, যেমন কর্নেল মালিক মেডিকেল কলেজ বা মানিকগঞ্জ এখন যেটাকে বলা হচ্ছে, সেই মানিকগঞ্জ মেডিকেল কলেজেও কিন্তু এন্ডোক্রাইনোলজির সেবা সরকারি পর্যায়ে দেওয়া হচ্ছে। তো কাজেই এখন কিন্তু স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু সরকারি পর্যায়ে অনেক বেশি পরিমাণে এখন খুব কেন্দ্রীভূত দেখা যাচ্ছে। এর বাইরেও কিন্তু আপনারা সবাই জানেন হয়তো যে সরকারি পর্যায়ে কিন্তু এখন উপজেলা লেভেল পর্যন্ত, উপজেলা পর্যায়ে কিন্তু এনসিডি কর্নারের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের কিন্তু সেবা দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি ইনসুলিন এবং অন্যান্য ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ডায়াবেটিসের ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের যে পরিমাণ ডায়াবেটিস রোগী সেই তুলনায় আমাদের সরকারি পর্যায়ের সেবা অবশ্যই আরো বাড়াতে হবে এবং এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সরকারি পর্যায়ে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে, তখন আমরা সার্বিকভাবে আমাদের ডায়াবেটিস সেবার মান আরো উন্নত হবে এবং আরো অনেক বেশি বেশি পরিমাণে ডায়াবেটিস রোগীর সেবা আমরা সরকারি পর্যায়ে দিতে পারবো।